নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না, আর সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। পশ্চিমবাংলা আজকের যেটা ভাবে, ভারতবর্ষ আগামীকাল সেটা ভাবে। হ্যাঁ, এই কথাটা বিগত দিনে যেমন প্রযোজ্য ছিল, আজও তেমন সমান প্রাসঙ্গিক ও প্রযোজ্য। তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে নির্বাচন কমিশন যে সমস্ত শর্ত সাপেক্ষগুলো চাপিয়েছিল নির্বাচনী তালিকায় নাম তোলার ক্ষেত্রে, তার বিরুদ্ধে সর্বপ্রথম সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই পশ্চিমবাংলার সাংসদ মহুয়া মৈত্র। এবং নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে সরব হয়েছিল এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার, দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। আর আজ মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নির্বাচনী তালিকায় নাম তোলার ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডকে সমান প্রায়োরিটি দিতে হবে, মান্যতা দিতে হবে, সেখানে সংযুক্ত করতে হবে, যেটাকে সুকৌশলে নির্বাচন কমিশন এতদিন বাদ রেখেছিল। এবং নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করে বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয়, এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। তার সঙ্গে সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। বিচারপতি ধুলিয়া বলেন, তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। এখনই এসব নথি চাওয়া হলে তা তো আমিও দিতে পারবো না। অর্থাৎ নির্বাচন কমিশনের এই ভোটার তালিকায় নাম তোলার শর্ত সাপেক্ষ সময়সীমা এবং নাগরিকত্ব নির্ধারণের প্রচেষ্টার উপরে তীব্র প্রশ্নচিহ্ন তুলে দিয়ে কার্যত নির্বাচন কমিশনের এখতিয়ার এবং স্বতন্ত্রতার পাঠ আরও একবার স্মরণ করিয়ে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। আর যা থেকে এটা প্রমাণিত, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ কোনো স্বার্থ পূরণের জন্য এই বিহার নির্বাচনের আগে, বিহার নির্বাচনের প্রাককালে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন। আপাতত নির্বাচন কমিশনের খেলা শেষ। নির্বাচন কমিশনের এই কারসাজি দেখে শুভেন্দু অধিকারীর ওই যে কাছে কাঁঠালটা লক্ষ্য করেছিল আর তার জন্য যে গোপে তেল মেখেছিল, তা উল্টে মুখে চুনকালি, মাথায় বের। কেবলমাত্র মুসলমান বা সংখ্যালঘু ভোটারদের নাম কাটা ছিল এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এক ও অন্যতম লক্ষ্য। কারণ আগামী বিহার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোটের নীতিশ বিজেপি সরকার আর কামব্যাক করবে না। আর আগামী 2026 কেন, 2036-এও পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না। আর যেটা পরিষ্কার বুঝে গিয়ে এই বিহার ও পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে শেষ অস্ত্র হিসাবে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় বিজেপি কাজে লাগিয়েছে। আর আজকের মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সেই সংখ্যালঘু বা মুসলমান ভোটার কেটে ভারতীয় জনতা পার্টিকে বাংলা ও বিহারে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেওয়ার খেলায় গ্যামাক্সিন ঢেলে দিয়েছে। আর গতকালকের পর্যন্ত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের এই হাতছাপায়ের খেলায় খুশি হয়ে কি না লাফালাফি করছিল। বিহারে 56 লক্ষ বাদ গিয়েছে, বাংলায় 1,25,00,000 বাদ যাবে। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই, খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000। জ্যোতিষবিদ, জ্যোতিষাচার্য, জ্যোতিষ সম্রাট, গোল্ড মেডেলিস্ট অধিকারী শাস্ত্রীর মতে যত রোহিঙ্গা, যত বাংলাদেশি সব ঢুকেছে এই বাংলা দিয়ে, সব অনুপ্রবেশ করেছে এই বাংলা দিয়ে। আর এদিকে
ত্রিপুরার আগরতলায় যেখানে ওনাদের সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেখানে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়ছে। অন্যদিকে ত্রিপুরা আগরতলায় 10 রোহিঙ্গা সহ 100 বাংলাদেশি গ্রেপ্তার। সীমান্ত পারাপারে সাহায্যের অভিযোগে 54 জন দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। জানি না শুভেন্দু অধিকারী জানা আছে কিনা, ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, তৃণমূল কংগ্রেসের সরকার নেই, মনোজ ভার্মা বা পশ্চিমবঙ্গ পুলিশের শাসনও নেই। তো এই শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি যে সমস্ত চালাকিগুলো করেছিল, একের পর এক সেই সমস্ত প্রত্যেকটা চালাকি দিনের পর দিন ধরা পড়ে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির মুখোশ খুলে যাচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে লাফালাফি করেছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে নির্বাচন কমিশনকে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার খেলা খেলতে চেয়েছিল, যেটা ধরা পড়ে গিয়েছে আজকের মহামান্য সুপ্রিম কোর্টে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট তীব্র ভৎসনা করে আজকের নির্বাচন কমিশনের এখতিয়ার ও স্বতন্ত্রতার পাঠ শিখিয়ে ছেড়ে দিয়েছে। ওবিসি নিয়ে মিথ্যাচার করেছিল, কলকাতা হাইকোর্টে গিয়েছিল, মামলা দায়ের করেছিল, সেই ওবিসি মামলা ছিল আজকের মহামান্য সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্ট আজকের কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে সম্পূর্ণরূপে বাতিল করে দিল। কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির করা ওবিসি মামলার যে রায় দিয়েছিল তা আজকের মহামান্য সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে গিয়েছে। সেই রায় কার্যত একেবারে নস্যাৎ করে বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। 100 দিনের কাজ নিয়ে মিথ্যা ছড়িয়েছিল, দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রের কাছে চিঠি লিখে এই শুভেন্দু অধিকারী, এই বঙ্গ বিজেপির নেতারা পশ্চিমবাংলার 100 দিনের কাজে জব হোল্ডারদের প্রাপ্ত টাকা আটকে দিয়েছিল। আর সেই ভারতীয় জনতা পার্টির নীতি আয়োগ সম্প্রতিকালে ভুয়ো জব কার্ডের একটা তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে খুব পরিষ্কারভাবে বিহারে 8111টা ভুয়ো জব কার্ড ধরা পড়েছে বা ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। উড়িষ্যায় 7566টা ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। উত্তরপ্রদেশে 3421টা ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। আর বাংলায় কত? বাংলায় মাত্র 2টো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা গলাবাজি করে বাংলায় জব কার্ড বা 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রকে চিঠি লিখে যে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল, আজকের তাদের সরকার, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ ভুয়ো জব কার্ডের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় মাত্র 2টো ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। আর এই 2টো ভুয়ো জব কার্ডের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার 1,36,59,000 গরিব জব কার্ড হোল্ডারের কাজের টাকা দীর্ঘ 3 বছর আটকে রেখেছে। सबसे पहले मैं श्री कालीघाट मंदिर, श्री श्री 108 करुणामयी काली माता मंदिर और दक्षिणेश्वर काली मंदिर को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जय मां काली, जय मां दुर्गा। 100 দিনের কাজের টাকা আটকে, আবাস যোজনার টাকা আটকে, রাজ্যের প্রাপ্ত টাকা আটকে, বরাদ্দ আটকে দিয়ে বাংলা বললে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোকে পশ্চিমবাংলার বাঙালিদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে পুশব্যাক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মোদি সারা ভাবছে যে বাংলা বললেই বাংলার মানুষ গলে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে। এটা গোবলয় নয় চাঁদু, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বিহার নয়। এই মাটি যেমন অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদকে জন্ম দিয়েছে, তেমন রবীন্দ্রনাথের মতো সাহিত্যিককেও জন্ম দিয়েছে, আবার সত্যজিতের মতো অস্কার বিজয়ীকেও জন্ম দিয়েছে। সেই বাঙালিকে ভাতে মেরে, সেই বাঙালির ভাষাকে অপমান করে জয় মা দুর্গা, জয় মা কালী বললেই বাঙালি ভুলে যাবে? এই যাত্রা 4-4টে নোবেল পেয়েছে। এই যাত্রা ইংরেজদের ঘুম হারাম করে দিয়েছিল, যে কারণে কলকাতা থেকে তারা রাজধানী সরিয়ে দিল্লি নিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই যাত্রার আইডল নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যাত্রার রন্ধে রন্ধে শিরায় শিরায় রাজনীতি রয়েছে। পশ্চিমবাংলার মানুষ ধর্মের নামে ভোট দেয় না, পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন। বিগত দিনে বুঝিয়েছে, বর্তমানে বোঝাচ্ছে, আগামীতেও বোঝাবে। বাঙালি তাদের ইষ্ট দেবতাকে মন্দিরে রাখে, সেখানে গিয়ে মাথা ঠোকে, সেখানে গিয়ে পূজা করে, আশীর্বাদ নিয়ে আসে। বাঙালি কখনো ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ধর্মীয় দেবতাকে রাজনৈতিক ভোট ভিক্ষা করতে রাস্তায় নামায় না। প্রভু রামচন্দ্রকে আপনারা ভোটের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, আপনারা রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করছেন। প্রভু রামচন্দ্র অযোধ্যায় আপনাদেরকে মুখ রগড়ে দিয়েছে। কি অবস্থা! জয় শ্রীরাম বলে ভোট চাইতো, অযোধ্যাতে গোহারা হেরে গেছে। আপনারা দেখুন প্রভু রামের কি লীলা। আর মা কালী কলকাতাওয়ালিকে তো আপনারা চেনেন না। মা কালী কলকাতাওয়ালি কেবলমাত্র আপনাদের বাংলা ছাড়া করবে না, দেশ ছাড়া করে ছাড়বে। নমস্কার,
আজকে তাহলে এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।